और तुम की मल्टीमीडिया। স্ক্রিনে যাকে দেখতেছেন এনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি হলেন সিয়াম, যে ঢাকা চাকরি করে প্রাইভেট এক কোম্পানিতে। তো ঈদের ছুটিতে সে বাড়িতে আসছে, আসার পরের দৃশ্যগুলো দেখতে থাকুন, সেই পর্যন্ত তার সাথেই থাকুন, দেখেন কি হয় তার সাথে। দোকানদার আছেন ভালো? হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খান টান কই দেই তো না দোকানে। আরে ভাই, আমি তো ঢাকাতে থাকি, ঢাকা থেকে আসলাম। সিএম ভাই না? হ্যাঁ, কি অবস্থা? তুমি কি রাসেল না? ঢাকা থেকে আসলেন না? হ্যাঁ, আছো ভালো? দেখে ভাই বেরাদারে একবার চেনেই না। আরে ভাই কতদিন পর ভাই, দেখা। অনেকদিন পর আসছি। আছেন ভালো? হ্যাঁ আসলেন এই মাত্র আসলেন নাকি? হ্যাঁ, চাটা খাবা? চা বসেন, আপনি বসেন। চা এ ভাই, আপনার কাছে কি কফি হবে? না ভাই, এই গ্রামগঞ্জের দোকান তো কফি টফি বেশি নেই, দেন না কি অবস্থা দোকানের চাই। হাল চাল তো কি ঠান্ডা ঠান্ডা আছে কিছু? ঠান্ডা ঠান্ডা না, ফ্রিজ নাই ভাই। না, নরমাল তো খাই না, ঠান্ডা ছাড়া খাই না। গরম না, গরমের ভিতরে আমি আবার ঠান্ডা ছাড়া খাই না। তোমার দ্বারা কি মালবড়ো আছে? মালবড়ো? হ্যাঁ আবার কি ভাই? কি বলবো, তুমি চিনো না মালবড়ো সিগারেট? মালবড়ো সিগারেট তুমি চিনো না? না ভাইয়া মোবাইল দিকে আরে মিয়া, ঢাকা শহরে অ্যাভেলেবল চলে। কি বলো এগুলা? গ্রামগঞ্জে হয়তো তুমি চিনতে না পারো। ঢাকা যাও না কোনো সময়? না ভাই আমি যাইনি। ও, তাহলে তুমি চিনো না। তাহলে বেনসন আছে তোমার কাছে? বেনসন? হ্যাঁ হেই আছে ভাই পেনশন। ওই গ্রামগঞ্জ তো চিপিসে পাই না ভাই। দাও দাও, এক প্যাকেট বেনসন দাও। এক প্যাকেট? হ্যাঁ হ্যাঁ, এক প্যাকেট দাও। এই এক প্যাকেটই আছে। দাও। কয় টাকা এক প্যাকেট? 300 টাকা। 300 টাকা? ও আচ্ছা, রাসেল ভাই। তুমি কিছু খাইবা ভাই? না ভাই কিছু খাম না। এই, ই খাও না, বিড়ি টিড়ি খাও না, স্মোকিং করো না? ভাই খাইটা মাকিস ভাই। আরে মেয়ে, তুমি আকিস বিড়ি খাইবা না? আমি তোমার ভাই, তুমি পেনশন খাইবা? ভাই দেন। হ্যাঁ, পেনশন খাইবা। ধন্যবাদ ভাই। মনে করো যে এলাকার যত পোলা পাইতে আছে, যারা এলাকার যত পোলা পাইতে আছে সবগুলো তুমি বিকেল বেলা নিয়ে আমার বাসার সামনে যাইও, ভর্তি বেরো। মেস আছে ভাই? না, দাও দাও। ও, ম্যাচও রাখো তুমি? হ্যাঁ ভাই মেস লাগে, গ্রামে বলে তোমার থ্যাংক ইউ ভাইয়া। আপনি কি খান ভাই? না না না, এ দোকানদার, এই নেন আপনার বিল রাইন। 1000 এত বড় নোট? ওরে বাবা, এই যে দেখি না যে কয় যুগ হইছে। হ্যাঁ ভাই, গ্রামগঞ্জে ভাই এত বড় নোট ভাই। তো ভাঙতে হইব না? না ভাই ভাঙতে হইবে না, আপনি খুঁজছো দেন। খুঁজছো নাই? না না, রাখো তাহলে, ওইটা রাখো। এই, তুমি আর কিছু খাইবা? না কি খামু? এই, আর একটা চিপস দাও। রাখো রাখো, তোমার দোকানে মালটা লুডো বানে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি ই করো, তোমার ভাই বেড়াদার যারা আছে তাকে নিয়ে এসো। আর তাই ভাইয়া ফেরত দেওয়া লাগবে না? না না না, আর ফেরত দেওয়া লাগবে না, তুমি রাখো, দোকানে মাল উঠিও। ওরে বাবা, আরে মেয়ে, আমি ঢাকা থেকে আসছি, বুঝো না তুমি? আরে ভাই ভাই এলাকার ভাই আইছে, আইবেন আবার। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, মালদার পার্টি। হ্যাঁ হ্যাঁ। এই ভাই আসবো মানে দেখলা আচ্ছা, ঠিক আছে, তুমি লইয়া দেখলা ভাই আচ্ছা, আপনার লগে দেখা করবো মানে। ওকে ওকে, ঠিক আছে যান ভাই। যান যান। এইটা জোর বলবি 1000 টাকা দিয়ে গেছে।
গেল রে। এই কি অবস্থা ভাই? ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনি ভালো আছেন? কেমন আছেন? আছি ভালো। কি লাগবে ভাই? কি লাগবে? হ্যাঁ, কি লাগবে ভাই? কিছু লাগবে না, একটা কথা আছে ভাই। কি কথা ভাই? আমরা কি করতে পারি কোন? কি ভাই কথাটা হইছে যাইয়া, আপনি মনে করেন ঈদের টাইমে আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে অনেক টাকা খরচ হয়ে গেছে। এই মায়েরে মার্কেট করে দিছি, বুইনেরে মার্কেট করে দিছি, এই সেমাই টেমাই কিনছি, ঈদের অনেক বাজার বাজার, বন্ধু বান্ধব দেখছেন তো আপনি ভাই, অনেক ফুর্তি করছি। কিন্তু কামাইবে কি এখন ভাই? অবস্থা খারাপ। আমার আম্মু যেরকম অসুস্থ বুঝছেন, এখন ওষুধ টষুধ কেনা লাগবে, আমার দ্বারা কোনো টাকা পয়সা নাই, ঢাকা যাবো হাতে একটা টাকাও নাই বুঝছেন। তো আমি চাইছিলাম কি, আপনি কি ওর দ্বারা এই কথাটা ভাই বলবেন না? আগেই বললাম। না না ভাই না। তাহলে ভাই আমি চাইছিলাম কি, এই ফোনটা বিক্রি করবো ভাই, আপনি যদি কিনে রাখতেন। ভাই দেখেন ভাই, ফোনের দাম 20,000 টাকা। ভাই 20,000 টাকা মই দেখেন দেখেন, আপনি ভালো আছে, মোবাইলটা ভালো আছে, দেখেন যদি আপনার 20,000 টাকা দূরের কথা, মোর 2,000 টাকা দিতে হারা তুমি হাতানো লাগবে। ভাই দেখেন আপনি পারবেন। বন্ধু বান্ধবের কাছেও বলি নাই, লজ্জায়। আরে কি বিল চালাই ইই তো কইতে রিনি ভাই চালান যাই, দেখেন আমি দেখাই দিই আপনারে। এই আপনার মনে করেন লক খুললা আপনি শিখে নেবেন, বা কেউ তার জিগেলেও শিখিয়ে দেবেন। হয় হ্যাঁ, কিন্তু ভাই ওই 20,000 টাকা 2,000 টাকা যদি আমি দেশ যাই, আমার দেশ জন্য আতাই গিয়ে হেই দেওয়া লাগবে, রেস রস মিলে গিয়ে। ভাই আবজোর করি, আপনি যে পারেন এই দেন, তবু আমার একটু উপকারটা করেন ভাই প্লিজ। বুঝি আমার সিচুয়েশনটা মুই বুঝি, মানে আমার পরিস্থিতিটা মুই বুঝি। ওই আমি ধরেন ওই আইয়া বাপটা দেখাই গিয়া মনে করেন ওই দিয়ে গেলেন বেশি করে, মানে আরো কয়েকজন দিতে 1,000 টাকা মুই একখানি করে রাখছি, ইয়ে দিলে হয়, এর বেশি মুই একটা দিতে পারবো। দেন দেন ভাই, এই 3,000 টাকাই দেন। ভাই একটা কাজ করেন, মোবাইলটা তো 20,000 টাকা দাম আছে, আপনি তো নেচাইনি আপনি তো তুমি এই 3,000 টাকা বেচ চালাইছি, নেস্তার না ঠিক আছে, মরে আপনি দুগ্গ মরে হলুদ টিকেট খাওয়া না। কে ভাই মাল বড় আর এই খান না? না ভাই ও খাওয়া বাদ দিয়ে দিছে, ও আবার ঢাকা গেলে খাম ভাই, টাকা হইলে এই গেলে খাম ভাই। আপনি একটু দেন, দুগ্গ দেবেন এক কোটি তারি দেন ভাই, এই একটা নেন একটা নেন। আর একটু সিগারেট দেন ভাই আর একটু দেন ভাই। এই তো ওই হেন্নে গো ই করে তার 5 মিনিট গেলেন ভাই ঠিক আছে ভাই, কেউ দ্বারা আবার এই কথাটা বললেন না, না না, আমার তো একটা মান সম্মানের বিষয় আছে ভাই, ঢাকা থাই বোঝেন না। ঠিক আছে তা গেলাম ভাই। চলে তো ঠিক মতো? হ্যাঁ চলে ভাই, কেউ দ্বারা কইয়েন না ভাই এই কথাটা। আচ্ছা ভাই ঠিক আছে। আল্লাহ ভালো। এককালে ফুটন কি করি, যাওয়ার কালে এককালে ব্যস্ত গাড়ি পরে আমিও বুঝলি কাহিনী এর মধ্যে। আমি তো অপেক্ষা বসে এরকম করি, ঈদ কোরবানিতে পোলাপান আইলি মনে করো ওই দেখে যে হাগো কাম হয়ে গেছে, হ্যাঁ মনে করো ওই মোবাইল বেচতে যায়, হাতের ঘড়ি বেচতে যায়। 20,000 টাকা মোবাইল 3,000 টাকা রাখছি, মুই 15,000 টাকা আসলে মোর লাভ। এরকম করতে পরে খাইতে পারলে তো হইবি। সিএম ভাই আছে না, ওই যে সিএম ভাই, ওই যে আমাকে দিন চাটা খাওয়াইলে দোকানে ঢাকা গুনে আইছে। হ হ ভাই তো অনেক বড় মন ভাই, অনেক ভালো আছে। হ্যাঁ ওই যে চাটা খাওয়াইছে, তো ওই ঈদে তোমরা ব্যস্ত টস্ত লাগার দেখাও করতে পারি নাই। হ কথা ঠিক, মুই একটু কাম কাজ করছিলাম। বাড়ি যাইয়া হ্যাঁ বলাইলো একটু দেখা টেহা করে। আচ্ছা চলেন তাহলে যাই, এটা কেন ভাই লগে দেখা হয় না অনেকদিন হইছে। তো ল যাই। আসসালামু আলাইকুম সিয়াম ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই? ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই আপনার কাছেই তো যাওয়া ধরছিলাম। আমিও তো ভাই তোমার দ্বারে যাইতে চাইছিলাম, আমি তো ঢাকা যাব, এই জন্য তোমার দ্বারে যাইতে চাইছিলাম। ও তাই ঢাকা তো যাইবেন, তাড়াতাড়ি ঢাকা যাইবেন কা? আইলেন হবাই কয়েকদিন হয়, আর আপনার এই অবস্থা কা? কি বলবো ভাই, কষ্টের কথা, আসছি খুব ঝামেলার ভিতরে। আমি ঢাকা যাব বুঝছো, এজন্য মানে এখন খুব ঝামেলার ভিতরে আছে, যেমন ফ্যামিলির পেন, তেমন মনে করো অন্যান্য বিষয়ে অনেক ঝামেলা আছে। তো তোমার সাথে একটা কথা ছিল, এজন্য তোমার কাছে যাইতে চাইছিলাম বুঝছো। তো দেখেন না ভাই কি বলতে চাই, একটু শুনেন। আচ্ছা ভাই কি বলবেন তা বলেন। ভাই কথাটা বলতে খুব লজ্জা লাগতেছে, তবু ভাই বলি। তুমি ভাই বেরাদার মানুষ, কার সাথে বলবো এই দুঃখের কথা?
তোমার কাছে কি 500 টাকা হইব? 500 টাকা লাগে আমার, আমি ঢাকা যাবো, লঞ্চ ভাড়া নাই আমার দ্বারে। এ ভাই আপনি এগুলো কি বলেন? আপনার কাছে কত টাকা ছিল? ওই দিনও আপনি দোকানে 1000 টাকার নোট দিয়ে এলেন, টাকাও আর ফেরত আনলেন না। তারপর আমাকে ওই দুই বাইরে কত খাওয়াইলেন, আরো দেখলাম রেস্টুরেন্টে যাইয়া 100 টাকা ভাঙলেন। আর এখন আপনার ভাড়া টাকার জন্য আমার কাছে 500 টাকা চাইতেছেন, কিছু বুঝলাম না ভাই। ভাই টাকা পয়সা ছিল, কিন্তু ভাই টাকা পয়সা ভাঙ্গিয়া লাইছে। আর যে কয় টাকা মনে করো যে ইনকাম করি ঢাকা শহর, মানুষ তো বুঝে আমরা জানি কত টাকা ইনকাম করি, কত কিছু করি। আসলে ভাই ওই রকম কোনো টাকা নাই। হয়তো অনেকদিন পর দেশে আসি, তোমরা ভাই বেরাদার যারা আছো তাদেরকে নিয়ে চাটা খাই, তো যাওয়ার কালে আমরা যারা ঢাকা থাকি তাদের এই অবস্থায় হয় পরিণতি। কিন্তু হয়তো এগুলো সবাইরে বুঝতে দেওয়া যায় না। তুমি আমার কাছের ভাই, কি বলবো ভাই, দুঃখের কথা। আসলে যারা ঢাকা থাকে তাদের কষ্ট কেউ বোঝে না ভাই। কি আর করার আছে? এখন মনে করো যে এই ঢাকা থেকে আসছি, মা বাবারে খাওয়াইছি, লইছি, ঈদের মার্কেট করিয়ে দিছি। তারপর মনে করো হঠাৎ করে আমার আম্মু অসুস্থ হয়ে পড়ছে, আম্মুর জন্য কত কষ্ট করছি, মোবাইলটা পর্যন্ত হাতের বিক্রি করে দিছি। এখন আমার 500 টাকা লাগে। আর যারা মনে করো যে, আরেকটা কথা তোমার মনে করো বলতে খেয়াল নাই আমার, মনে করো যে যারা ঢাকা থাকে তারা মনে করো কয় টাকা বেতন পায়? খাইয়ে মনে করো যে গার্মেন্টস চাকরি করলে সর্বোচ্চ 12,000 টাকা বেতন পায়। তা 12,000 টাকা বেতন দিয়া মেস ভাড়া দেয় না, খায় না, মনে করো বাড়িতে টাকা পাঠায়। তো যারা ঢাকা থাকে তাদের তো এরকমই কষ্ট ভাই। কি করার আছে কও? এখন আমার ঢাকা যাইতে খুব সমস্যা। তোমার দ্বারা 500 টাকা চাইছি, যদি পারো আমাকে দাও ভাই। খুব কষ্টে দিন কেটে, এত পরিমাণ কষ্টে দিন কেটে যা বলার বাইরে। এটা নিজেও বুঝাইতে পারবো না কেউ রে ভাই, কেউ এই কষ্টের কথা বুঝবে না। খুব ঝামেলায় আছি রে ভাই। ঢাকা যাওয়া লাগে, ওদিকে মনে করো ছুটি শেষ, শেষ, অফিসটা আমার ফোন দেয়, ঢাকাও যাইতে পারতেছি না। হঠাৎ করে আম্মু অসুস্থ হয়ে পড়ছে ভাই। ভাই কি বলবো, তোমার দ্বারা যদি 500 টাকা থাকে তাহলে আমার 500 টাকা দাও। দরকার হইলে তুমি আমার এই ঘড়িটা রাখো ভাই। আরে ভাই কি বলেন? আপনার ঘরে নেবো মানে? আপনি আমাকে কত খাওয়াইলেন, ই করছেন, এখন আপনার 500 টাকার জন্য ঘরে নেবো? আপনি ঘড়ি আপনার কাছে রাখেন, আমি 500 টাকা দিতে আসি। আমিও মানে আমরা তো বেকার মানুষ, ওই রকমের টাকা নাই। আব্বুর কাছ থেকে 500 টাকা আমি নিয়েছিলাম, এক জায়গায় যাবো এই জন্য। তো আপনি এই 500 টাকা নিয়ে যান, যদি কোনো সময় পারেন দিয়ে না পারলে লাগবে না, রাখেন। ভাই তোমার এই ঋণ জীবনও শুধু হইবে না ভাই। তুমি আমার অনেক উপকার করলা ভাই। তাই আইয়েন, আবার দেশে আইয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, ফোন টোন দিয়েন। ছোট ভাই আমি বিকেলে ঢাকা চলে যাবো, ঠিক আছে? তোমার কথা আমার মনে পড়বো, আপনার কথাও মনে পড়বো ভাই। তোমরা যোগাযোগ রাখো, যে কোনো অসুবিধা ফোন দিও ভাই। আপনার খুব ভালো লাগছে, ঠিক আছে? আপনি আইয়েন, আইয়ে আবার ফোন দিন, দেখা করেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, চলে যাই। আচ্ছা ভাই, আমরাও যাই। এরকম হাজারো লোক আছে, এক বুক স্বপ্ন নিয়ে আসে গ্রামে সকলের সাথে ঈদ করার জন্য। তো ঈদের টাইমে আসার পর ধরে সবাই, ভাই তুই চাকরি করিস, তুই ঢাকা শহর থাকিস, কিছু খাওয়া। তারপর সেই ইচ্ছে করেও কিছু খাওয়ায়, তারপর অনেক টাকা ব্যয়বহুল করে, অনেক খরচা করে, তারপর এরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে নিজের হাতের ঘড়ি, মোবাইল, অনেক কিছু বিক্রি করে দিয়ে তারপর ইজ্জত রক্ষা করতে, সবার কাছে ভালো থাকার জন্য এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েও কাউকে বুঝতে দেয় না। তারপরও এক বুক কষ্ট নিয়ে চলে যায় সেই ঢাকার শহরে সবাইকে ভালো রাখার জন্য। তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।